আপনি একবার ইউজ টু হয়ে দেখেন, ওকে ছাড়া আর আপনার চলবেই না। কাকে ছাড়া? ক্রেডিট কার্ড ছাড়া স্যার। আচ্ছা ঠিক আছে, আমি লাইভ লোকেশন শেয়ার করছি, চলে আসুন। হ্যাঁ, জি। একবার ইউজ টু হয়ে গেলে তাকে ছাড়া চলবে না। একদমই না। অফিস ছাড়াও চলবে না বস, বুঝছেন? আমি চাকরি না করলে মনে হয় কে বারণ করেছে? আপনার চোখ। বাসায় এসে আমাকে না দেখলে আপনার চোখ ভরসাহারা হয়ে যায়, সেটা তো আমি লক্ষ্য করেছি। আপনি লক্ষ্য করেননি, অফিসে যখন থাকি তখন আমার চোখ একই থাকে। জীবনে প্রচুর কাজ করে অনেকগুলো টাকা কামায়, বসে বসে বাসায় সারাক্ষণ আমাকে দেখো। এখন অফিসে যান বস, চলেন। কি কি একটু পরে? এখনই। আরে ধুর, মৌ, মৌ, এই বউ। আসি। বলেন। শোনো, এই বাসায় ফেরার পথে একটা ফিতা ছাড়া জুতা কিনবো, মনে করে দিও তো। মানে কি? মানে আবার কি, আমার বউ তো আমার কাছে মহারানী, তো মহারানীকে দিয়ে প্রত্যেক দিন যে জুতার ফিতা বাঁধায় এটা তো আমার পছন্দ না। আর যেহেতু আমার বউ মহারানী, তার মানে আদতে আমি একজন মহারাজ, তো মহারাজ যত জীবনে আর জুতার ফিতা বাঁধা শেখে না, বুঝছো না? তো এটাও আমাকে দেওয়ার হবে না। কিন্তু সেদিন যে কিনলা। কবে কিনছি? কি হলো? নেন স্যার। ভুলে গেছিলাম। এত ভুলো মন, কবে যেন আমাকেই ভুলে যাও। সেটা সম্ভব না। জিজ্ঞেস করো কেন? কেন? কারণ আমার বউটা তো আমার শুধু বউ না, বুঝছো না? আমার বউটা তো আমার নিঃশ্বাস। নিঃশ্বাস এমন একটা জিনিস যেটা মনে রাখতে হয় না, মানুষ এমনি এমনি নেয়, এটা ছাড়া তো বাঁচে না। কি বুঝলাম? বুঝলাম জনাব, আপনি যে কারণে এখন এরকম করছেন, এখন সেটা সময় না। অফিসে যান। আজকে না অফিসে যেতে ইচ্ছা করতেছে। কি? অফিসে যাও। আমি স্বপ্নে দেখছি অফিসে গেলে উল্টাপাল্টা হবে। চাকরি চলে যাবে। চাকরি চলে যাক না। শোনো, তুমি আরেকটা থট দিতে পারো না? অফিসে যাও, চাকরি কিন্তু চলে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, বাই।
শিখর মাহমুদ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? না বসেন। থ্যাংক ইউ স্যার। আমার ভালো না থাকার কারণ যে জিজ্ঞেস করেননি, এটা আপনার সভ্যতার পরিচয় দেয়। আমি ভালো নাই কারণ পৃথিবীটা অসুস্থ। তাই মাঝে মাঝে ওদের সঙ্গে মিউজিক শেয়ার করে একটা গুড ভাইব দেওয়ার চেষ্টা করি। আপনার মাথায় যে দ্বিতীয় প্রশ্নটা ঘুরছে, এটা তার উত্তর। আপনি বলছিলেন ক্রেডিট কার্ড স্বাধীনতা দেয়, রাইট? জি অ্যাবসলিউটলি স্যার। যদিও কথাটা সবার জন্য প্রযোজ্য না। আপনাদের মতো কিছু মানুষ আছেন যারা সময় মতো বিল পরিশোধ করতে পারেন। আমরা কথাটা শুধু তাদেরকেই বলি। শিখর, আপনি বলেন তো, যে স্বাধীনতার বিল দিতে হয় সেটা দিয়ে আমি কি করব? স্যার ইফ আই এম নট রং, পৃথিবীতে সব কিছুরই দাম দিতে হয়। না না না, এই ন্যারেটিভটা মানুষের তৈরি করা, যারা এই পৃথিবীর নবীনতম বাসিন্দা। বলতে পারেন এটা মানুষের বেনিয়াপনা। পৃথিবীর আর কারোর মধ্যে এটা দেখবেন না। এমনকি আমাদের সাথেও ওরা কেউ বেনিয়াপনা করছে না। আপনি বলেন, অক্সিজেন, আলো বাতাস, এসবের কি দাম দিতে হয়? পাখির গান, সমুদ্রের বিশালতা ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারবেন? আমাদের এই ইকোসিস্টেমে সবগুলো প্রাণ সবার জন্য পারপাস সার্ভ করছে, শুধু আমরাই সিস্টেমে পুরো সুবিধা নিয়ে তার উপর দামও ধরছি। স্যার এইভাবে ভাবতে গেলে আসলে সভ্যতায় আটকে যেত, এগোতো না, মানুষ বনে রয়ে যেত। তাতে খুব ক্ষতি হতো। আই এম জাস্ট ডুইং মাই জব স্যার। অ্যাবসলিউটলি, অ্যাজ এ ব্যাংকার আপনার কাজটা করছেন, বাট আর ইউ রিয়েলি ডুইং ইউর জব অ্যাজ এ পার্ট অফ দ্য ইউনিভার্স? যাই হোক, আপনার সময় নষ্ট করার জন্য ডাকিনি। আপনার ক্রেডিট কার্ড আমি নেব, তবে মনে হয় সেটা পড়েই থাকবে। নাইস মিটিং ইউ। সেম হিয়ার স্যার, থ্যাংক ইউ। আমি পুরো ডিটেলটা আপনাকে মেইল করছি, প্রয়োজন আমি আরেকবার ফিজিক্যালি আপনার সাথে মিট করে যাব। প্লিজ। থ্যাংক ইউ স্যার। শিখর, সম্ভব হলে পৃথিবীটাকে ভালো রাখার চেষ্টা করবেন প্লিজ। আমরা শুধু নিজের ভালোটাই দেখি। আসসালামু আলাইকুম। কোথায় তুমি? জি ক্লায়েন্ট মিটে। ব্যাংকে আসো, এমডি স্যার আজকে তোমার খবর করবে। কোন খবরের কথা বলতেছেন? কোন খবরের কথা জানতে চাচ্ছি তুই বুঝিস না? হুম, আমি এসব খবর টবর বুঝি না। আপনি আপনার ছেলের সাথে কথা বলেন। আমার ছেলে আমার কাছে বেশি আপন না তুই আমার কাছে বেশি আপন? আমি বেশি আপন। তাই তো তোকেই বলছি, একটা খেলার সাথী আর কতদিন পরে পাবো? ওই দেখো, বলার সাথে সাথে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, তাই না? কি যে বলেন না মা। পাবজি খেলবি? এখন এক সেকেন্ড, চলেন চলেন চলেন। আহ
লগ ইন করবো? হ্যাঁ। হ্যাঁ। ও, এই তো চলে আসছি। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। নবনী, নবনী, এই নবনী। বলো, কাকে ডাকতেছো? এই কি ব্যাপার, 1 ঘন্টা আগে ফোনটা চার্জ দিতে সুইচ দিবা না? ও, কিন্তু আমি তো ফোনই চার্জ দিই নেই। কিন্তু তুমি ডাকতেছো কাকে? নবনীকে? অফিস কলিগ আমার, ওর ডেস্কে চার্জিং পোর্ট আছে তো, জন্য সরি। 12টা বাজে, এখন মাথা থেকে অফিস বের করো। চলো ঘুমাই। চলো। হ্যাঁ। আম্মা ফোন দিছিল। আয়, শুনতেছো? আজকে না মা ফোন করেছিল। কি বলে? খেলার জন্য একটা সাথী দরকার। শোনো না, তুমি অফিসে চলে গেলে, বুয়া কাজ ছেড়ে চলে গেলে আমার কিচ্ছু করার থাকে না। সারাক্ষণ নেটফ্লিক্স দেখি আর ফেসবুক চালাই। আমার খুবই বোরিং লাগে। আর এখন একটা বাবু নিলে একদম পারফেক্ট টাইম। ও বড় হতে হতে আমরা অনেক এনজয় করতে পারবো। আর এরপরে বাবু নিলে বাবুর এসএসসিতেই আমরা পুরা হয়ে যাব। ঘুমাও তো। কি হয়েছে তোমার? আরে আজব, কি ব্যাপার বলো তো? সারাদিন ক্লায়েন্টের কথা শোনা লাগে, অফিসে গেলে বসের কথা শোনা লাগে, বাসা ছিল তোমার, মানে এত কথা শুনতে পারবো না? আমি একটা মানুষ নাকি? অফিসে কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নেই তো। হ্যালো নবনী, কি করছো? নিজের ভাগ্যকে দোষারোপ। আমার একটু সময় দাও, আমি সব ঠিক করে ফেলবো। সময় তো দিয়েছি, আই প্রমিস। বিশ্বাস করেছি আমাদের সব ঝামেলা মিটে যাবে, আমাদের বিয়ে হবে। এসব বিশ্বাস করে তো এত দূর এসেছি। নবনী, কাল সকালে মিট করি আমরা। আমরা দেখা করে কথা বলি, সব ফিক্স হয়ে যাবে। আমি বলতেছি তো, সব ঠিক হয়ে যাবে। প্লিজ নবনী। এই কে? আমি শিখর। কি হয়েছে তোমার? কোনো সমস্যা? ভয় দেখাও কেন এভাবে? No. আমার কোনো ফেরার জায়গা নেই শেখর। সামনে আগানোর রাস্তাটাও তুমি বন্ধ করে রেখেছ।
আমি বন্ধ করে রেখেছি। বারবার আটকে যাচ্ছে আমি তোমার কাছে গিয়ে। তুমি কিছু করছো না। ব্লেম গেম খেলার সময় এটা না নাও বলেন প্লিজ। দেখো, তুমি যেভাবে ভাবছো ওইভাবে কি আমরা আসলে ভালো থাকবো বলো? তুমি শুধু তোমার ভালো থাকাটাই দেখছো। তুমি তোমার ভালো দেখতে গিয়ে তুমি আমাকে শেষ করে দিচ্ছ। এটা তোমার মনে হতেই পারে, মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আমরা কখনোই ভালো থাকবো না। সত্যিটা হলো আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই না, অনেক হয়তো আর সময় একটু বেশি লাগবে, লাগুক না। দেখো, তুমি আমাকে স্বার্থপর ভাবতে পারো, স্বার্থপর বলতে পারো, তুমি বলো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। পৃথিবীতে মানুষ একা ভালো থাকতে পারে না। একদম যথার্থ বলেছেন রাকিব হাসান। মনে হচ্ছে আমার সেদিনের কথাগুলো আপনার উপর প্রভাব ফেলতে পেরেছে। আপনি এদিক দিয়ে ফিরছিলাম, দেখলাম আপনি বিড়বিড় করছেন। একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু একা না। আমার মতো অনেক মানুষ আছে যারা আসলে সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। যেদিন আমরা এক হতে পারবো সেদিন থেকে পৃথিবীটা আবার ভালো থাকবে। ক্যারি অন। নবনী, 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 কি হয়েছে তোমার? সকাল থেকে তোমাকে আমি ফোন দিতেছি, টেক্সট দিতেছি, একটা ফোন তো ব্যাক করতে পারো। মানে ফোনে চার্জ নাই থাকতে পারে, তুমি ফোন আমাকে অন্য কারো ফোন থেকে ফোন দাও। একটা মানুষ যে সকাল থেকে বসে থাকে বাসায়, সে খেয়াল তোমার আছে, আমার প্রতি কোনো খেয়াল চুপ করো না, কথা বলতেছে। কি হয়েছে তোমার? আমাকে বলবো। টাচ করতেছো কেন? তো আমি না বুঝতেছি না। স্পেস বোঝো, স্পেস বোঝো না, বোঝো না।
হ্যালো, সরি আমি ওই যে আসছি তো বাইক থেকে এসে একটু ইয়ে হয়ে গেছে। কই তুমি? একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। আর কতদিন? নবনী, তুমি এমনভাবে বলছো মনে হচ্ছে আমি বসে আছি। তাতে লাভ কি হচ্ছে? লাভ কি হচ্ছে মানে? বিষয়টা তো একদমই এরকম না যে সবকিছু তোমার একার উপর দায়, তাই না? আমার কি আগ্রহ নেই? আগ্রহ হয়তো আছে, কিন্তু আমার মতো তোমার দেয়ালে পিঠ থেকে যায়নি। হয়তো কথা বলো না। দেখো, আমি তো আমার ফ্যামিলির সাথে কথা বলেছি, তাই না? বাবা মাকে রাজি করিয়েছি, আমি তোমার ফ্যামিলিকেও রাজি করিয়েছি, সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে প্রবলেমটার পর থেকে দেখো, এই প্রবলেমটা না হলে এতদিন আমরা সংসার করতাম। এটা কি আমার দোষ? আমি কখন বললাম এটা তোমার দোষ? ওই দিনের পর তোমার বাবা আমার বাবার সাথে কোনো কথা বলেনি। আমি তোমার উপর ভরসা করে বাসা থেকে বেরিয়েছি। আমার বাসায় ফেরার কোনো সুযোগ নেই। তুমি রাগ ধরে থেকো না। বাসায় যাও, আমাকে 2টা সপ্তাহ সময় দাও, আমি সব কিছু সর্ট আউট করবো। তুমি আমার রিয়ালিটি জানো না? যেদিন বাসা থেকে বেরিয়েছি সেদিন বাবা বলে দিয়েছে আমার লাশ ঢোকাও নিষেধ। এগুলো সব বাদ দিলাম, আমি আমার মেডিকেল কন্ডিশন আর করতে পারছি না। তুমি একদমই গুরুত্ব দিচ্ছ না বিষয়টাকে। গুরুত্ব দিচ্ছি, কেন গুরুত্ব দিব না? তো আমি কি করব? একটাবার আমাকে বোঝার চেষ্টা করো। আমার বাবা তোমার বাবার সাথে কথা বলতে রাজি না, তোমার বাবা আমাদের যোগাযোগ করতে দিচ্ছে না, এদিকে তোমার মেডিকেল কন্ডিশন কাউকে জানাতে তুমি রাজি না, বাবার হার্টে রিং পরানো, আমি একটা মানুষ পাজল হয়ে যাচ্ছি। আমি কি করবো আমাকে বলো না নবনী, প্লিজ। কারো কিছু করতে হবে না, আমিই করব। কি করবে তুমি? নবনী, নবনী, নবনী আমার কথা শোনো। নবনী, নবনী আমার কথা শোনো। হ্যালো, হ্যালো শিখর, কে বলছেন? এটা শিখরের নাম্বার না? ও আচ্ছা, অফিসের নাম্বার ম্যাম। আগে যিনি এই নাম্বার ব্যবহার করতেন তার চাকরি চলে গেছে। কবে? গত সপ্তাহে ম্যাম। আমি নতুন জয়েন করেছি। কিভাবে আপনাকে হেল্প করতে পারি? না, এখানে আসলে আগে যে চাকরি করতো আমার তাকেই দরকার ছিল। ওনার সাথে যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা আছে? ওনার পার্সোনাল নম্বর আমার তো জানা নেই। আমাদের ব্যাংক সংক্রান্ত কোনো ইস্যু হলে আমি হেল্প করতে পারি। না, আমার আসলে ওনাকেই দরকার।
সেক্ষেত্রে ম্যাম আনঅফিশিয়ালি আপনাকে একটা তথ্য দিতে পারি। জি। চাকরি যাওয়ার পর মেবি উনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, সারাদিন পার্কে বসে থাকে, অফিসের অনেকেই দেখেছে তাকে। খুব ইমার্জেন্সি হলে আপনি তার সঙ্গে ওখানে দেখা করতে পারেন। আপনি কি আমাকে একটু হোয়াটসঅ্যাপে মানে কোথায় আছে লোকেশনটা পাঠাতে পারেন? জি ম্যাম। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো আম্মা, আপনি কি একটু বাসায় আসতে পারবেন? কেন, কি হয়েছে? আপনি বাসায় আসেন, আমি তারপর আপনাকে বলছি। আচ্ছা আচ্ছা, আসছি। ওকে। অবনী প্লিজ এমন করো না, প্লিজ। কোথায় আছো বলো? জানতে হবে না, আমাকে নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না। নবনী প্লিজ এরকম করো না, আমাকে বলো তুমি কোথায় আছো, আমি আসি। হ্যাঁ, আমি এসে এসে যাচ্ছি, একটু কথা বলি তোমার সাথে। নবনী দেখো, আমাকে 2টা দিন সময় দাও। আমি হ্যালো, হ্যালো কে? কি ব্যাপার, আপনি ফোন নিচ্ছেন কেন? শিখর, এই ফোনে তো কোনো সিম নাই, তুমি তো কারোর সাথে কথা বলতেছো আপনি আমার ফোন দেন, আপনি ফোন নিচ্ছেন কেন? ফোনটা দেন। শিখর, কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো। আরে আজব, ফোন দেন আপনি আমাকে, ফোন নিচ্ছেন কেন? সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, টাচ করতেছেন কেন আপনি আমাকে? ফোন দেন। বাসায় চলো শিখর। আরে আজব তো, এমন করো না। আপনি প্লিজ আমার ফোনটা দেন। শিখর, বাসায় চলো। আপনি ফোনটা দেন আমার। এমন করো না। আজব ব্যাপার, কি করতেছেন? পাগল হয়ে গেছেন নাকি আপনি? মানুষজন দেখতেছে মানুষজন দেখলে শিখর। দেখুক, আপনি আমার ফোন দেন। শিখর, বাসায় চলো। আমি খুব খারাপ হয়ে যাবো। শিখর, ফোনটা মানুষজন দেন আমার। দেখতেছে। হ্যাঁ, মানুষজন দেখুক, আপনি ফোনটা দেন। শিখর, বাসায় চলো। আরে ভাই দেখেন তো কি অবস্থা, মানে চিনি না জানি না এসে আমার ফোন নিয়ে নিচ্ছে। ভাই দাঁড়ান, আমি থানায় ফোন দিতেছি। বাসায় চলো, এরকম করো না। এরকম করেন আপনি, করো না শিখর। আপনি ফোন দেন ভাই, প্লিজ একটু বলেন আমার ফোনটা দিতে প্লিজ। না না, এমন করো না শিখর, প্লিজ। পাগল নাকি? ফোন দেন আমার, আপনি ফোন দেন, পাগলামি করতেছে, পাগল নাকি? এই দাঁড়ান, যাওয়া যাবে না, দাঁড়ান, আমি থানায় ফোন দিতেছি। সরেন, আমরা হাজবেন্ড ভাই। কিসের হাজবেন্ড ভাই? দেখেন দেখেন, আমরা হাজবেন্ড ভাই, সরেন এখান থেকে। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। তোর কাছে যদি কেউ অপরাধ করে থাকে, সে আমি। তোকে আমার আগেই জানানো উচিত ছিল। আসলে জানিস, আমি ভাবতে পারিনি শেখর আবার এমন করবে। আচ্ছা, শেখর কি তোকে কখনো অনাদর করেছে? ভালোবাসার কি কোনো কমতি ছিল? মারে, ও আসলে অসুস্থ। আমার ছেলে তোর সাথে প্রতারণা করেনি। রামণীকে আরে মেয়েটা
নিজেও মরলো, আমার ছেলেটাকেও মারলো। কি হয়েছিল? ওরা দুজন অনার্স একসাথে পড়তো। অনার্স পাশ করার পরে শিখর ওর বাবাকে নবনীর কথা বলল। আমাদের কোনো আপত্তি ছিল না, ওদের বাড়িরও সবাই রাজি ছিল। তারপর আমরা ওদের বাড়িতে গেলাম, সেখানেই অঘটনটা ঘটলো। কি ঘটনা? তোর শ্বশুর আর নবনীর বাবা দুজনেই খুব স্ট্রং মেন্টালিটির লোক, স্ট্রং পার্সোনালিটির লোক। কোনো একটা ব্যাপারে দুজনের মতে মিল হলো না, তুমুল ঝগড়া। কিছুতেই দুজনের কেউ হার মানবে না। এদিকে নবনীর বাবা বেঁকে বসলো, সে মেয়ে বিয়ে দিবে না। তোর শ্বশুরও কম যায় না, সেও বলল আমিও আমার ছেলে এখানে বিয়ে করাবো না। তারপর বেরিয়ে চলে আসলো। শিখর অনেক চেষ্টা করলো ওর বাবাকে বোঝাতে, বেশি চাপ দিতে পারতো না, কারণ তোর শ্বশুরের হার্টের প্রবলেম ছিল। আমি একটু একটু করে বোঝাতেই শ্বশুর রাজি হয়ে গেল। কিন্তু নবনীর বাবা এক রোখালো, কিছুতেই রাজি হলো না। নবনী বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু শেখর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নবনীকে নিয়ে সংসার করতে পারলো না, কারণ ওর বাবার কথা চিন্তা করে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছিল না। তারপর জেদি বাবার এক রোখা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে সুইসাইড করলো। তার কিছুদিন পর তোর শ্বশুরও আমাদের ছেড়ে চলে গেল। এই দুটো শোক একসাথে শিখর নিতে পারলো না, ওর মেন্টাল ব্রেকডাউন হয়ে গেল। কোনটা বর্তমান, কোনটা ভবিষ্যৎ, ও কিছুই ঠিক করতে পারছিল না। কি যে একটা ট্রমার মধ্যে দিয়েও গেল। তারপর ওর চিকিৎসা করালাম অনেক, কিন্তু ভালো হলো না। বিদেশে নিয়ে যাওয়ার পর অনেক চিকিৎসা করানোর পর ওর ভালো হলো। নবনীকে আর মনে করলো না, ভুলে গেল। তারপর ওকে নিয়ে ঢাকায় চলে আসলাম। আসার পর নিজে থেকেই মাস্টার্স ভর্তি হলো, পরীক্ষা দিল, পাশও করলো। আমি ভাবলাম নবনীকেও ভুলে গেছে, তাই তোর সাথে ওর বিয়ে দিলাম। কিন্তু আমি তো ভাবতেও পারিনি এরকম একটা ঘটনা ঘটবে। ও আবার নবনীকে মনে করবে। শেখর, কি কি হয়েছে বাবা? কি হয়েছে? হ্যাঁ, তুই কি বলছিস? পানি পানি, পানি আসো বাবা। ও বাবা, 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 ও বাবা, বাবা, টাকা বাবা, ও বাবা, 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 ওঠ বাবা, ওঠ বাবা, ওঠ বাবা, কি হয়েছে? শেখর বাবা, এই যে মা, টাকা বাবা, টাকা।
নবনী 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 নো এই আপনি কে? হ্যাঁ এখানে কি করতেছেন? আমি তোমার স্ত্রী। নবনী উঠে মাঠে কিছু শিখর 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 শান্ত হোক। নবনী নাই, মারা গেছে। ফালতু কথা বলবেন না। নবনী শিখর আম্মা এই মহিলাকে হ্যাঁ আমার মহিলাকে আশেপাশে কথা বলতেছে। শোন শোন এখানে বল। না বাবা বাবা আমা এখন বসে যাবে না, চলো। নবনী না খুঁজে পাইতেছিল, ও চোখ নোটা নোটা করছে তো আম্মা। তুমি তো ফোন দাও না, তুমি তো ফোন দাও তো। একটু শান্ত হ। আমার চাইতে হবে না। ভাই মোবাইল আছে নাকি আপনার কাছে? একটা ফোন দিতে হবে। মোবাইল আমরা কি করব? একটা ফোন দিব ভাই। আরে আমরা পাগল হইছেন নাকি? আমি আপনাকে মোবাইল দিচ্ছি। ভাই আরে কি হইছে ভাই? মোবাইলটা দিয়ে দেন না ভাই, একটা ফোন দিব। না না আপনি আরে নবনীকে পাওয়া যাইতেছে না তো ভাই। ভাই মোবাইল আছে? এই ভাই প্লিজ আপনি এদিকে সরেন না। আপনি বুঝতেছেন অনেক খারাপ হয়ে যাবে কিন্তু। আমি নবনীকে খুঁজতেছি। আরে চলে এদিকে। আমার ফোন সত্যি আমার স্মৃতি প্রীত তোমার আলোয় ঘেরা, স্বপ্ন জালের বাস্তবতায় তোমার কাছে ফেরা। একান্ত আকাশে উড়ছে দেখো সাদা ঘুড়ি, তোমাকে ভালোবাসার বৃত্তে আজীবন ঘুরি ফিরি।